মাঠের সামনে থেকে ওই দিক থেকে আসার পরে ওইখানে ঢুকে গেছে। আমরা আওয়াজ শোনার পর আমরা এখানে নিচে ওয়ারের কাছে ছিলাম, ওইখান থেকে উপরে আসছি, আয়সা দেখি যে এখানে আগুন জ্বলতেছে। তারপর আমরা আগুন দেখার পরে ওই দিক দিয়ে নিচে ঢুকলাম, ঢুকে দেখি যে ভিতরে অনেক তখন সাথে সাথে ফায়ার সার্ভিসের লোক আসছে এবং সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী ফায়ার সার্ভিস উদ্ধারের কাজে অনেক বাচ্চাকে, ভিতরে যারা ছাত্ররা ছিল তারা কি বাঁচার চেষ্টা করছিল কিনা, কিভাবে বেরোচ্ছিল তারা? তারা অনেকে জানালা দিয়ে বেরোতে পারে, অনেক দরজা দিয়ে বের হচ্ছে, অনেকে আগুন বয়ে ভিতর থেকে বের হতে পারে নাই। তখন হচ্ছে এখানকার সেনাবাহিনী ফায়ার সার্ভিস ওনারা এসে এখান থেকে অনেক উদ্ধার করেছে। অনেক বাচ্চা আমরা দেখতে পাচ্ছি অনেকে মৃত এবং অনেক বাচ্চা গা পুড়া গিয়েছে। আচ্ছা আচ্ছা, যে আশঙ্কা করছেন আপনারা, যেমনটি তিনি শুনছিলেন, ধন্যবাদ। উনি এই জায়গাটিতে পাশের ভবনেই তিনি ওয়ার্লিং এর কাজ করছিলেন। তিনি বলছিলেন যখন এই ভবনটির ভিতরে বিমানটি আছড়ে পড়ে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তখন ভিতরে অনেক ছাত্ররা তারা চেষ্টা করেছিলেন জানলা দিয়ে বের হয়ে আসার। যারা আতঙ্কিত হয়ে ভিতরে থেকে গেছেন তারা হয়তো বা তাদের কপালে আসলে কি ঘটেছে এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন, আমার সামনেই যে ভবনটি